দাদা, সুপ্রিম কোর্টে ওবিসি মামলাও পরবর্তী শুনানি 28শে জানুয়ারি হাইকোর্টের নির্দেশে বাতিল করা হয়েছে। ওবিসি সার্টিফিকেটে রায় চ্যালেঞ্জ করে চিৎকার না, এটা বিচারাধীন বিষয়। সুপ্রিম কোর্টে এই বিষয়টা চলছে, এ নিয়ে কোনো আলাদা মন্তব্যের কোনো অবকাশ নেই। ভুলেই রইল 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টের পিছনে শিক্ষক নিয়োগ মামলার শুনানি এবং পরবর্তী 15ই জানুয়ারি। এটা তো সুপ্রিম কোর্টের বিষয়, বিচারাধীন বিষয়। কোর্ট কবে কোন কারণে কিসের ডেট দিচ্ছেন এটা তো কোর্টের বিষয়। ফলে এখানে রাজনৈতিক কোনো বক্তব্যই নেই। মাননীয় মুখ্যমন্ত্রী চান চাকরি সকলের থাকুক, লোকের কর্মহীন হওয়া, যোগ্য প্রার্থীরা কর্মহীন হওয়া এগুলো হতে পারে না। একটা মহল এই চাকরি নিয়ে পলিটিক্স করার জন্য জটিলতা তৈরি করেছে। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার চান এটা অবিলম্বে মিটে যাক, বাকিটা কোর্টের বিষয়। রাজপথ ছাড়বে না বলেছেন আন্দোলনকারীরা, রাজপথে বসেই আন্দোলন চালিয়ে যাবে। কারা? এই দেখুন, সেটা সম্পূর্ণ তাদের বিষয়। এটা তাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে, তাদের বক্তব্য জানাবার। এটা একটা গণতান্ত্রিক রাজ্য। তো সুতরাং এটা সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যাতে সকলের সুষ্ঠুভাবে এটা সমাধান হয়, যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পান। তো এই জায়গায় দাঁড়িয়ে বাকি যে জটিলতা, সেটা কোনো কোনো মহল মামলা করে দিয়ে, আইনি জটিলতা তৈরি করে দিয়ে, কর্মপ্রার্থীদের বাধা দিয়ে, যেমন ধরুন SLST শারীর শিক্ষা কর্মশিক্ষা, তাদের স্কুল অ্যালটমেন্ট হয়ে গেছে, রেকমেন্ডেশন লেটার হয়ে গেছে, তারপরে কেউ গিয়ে মামলা করে দিয়ে এলেন, দিয়ে আটকে দিয়ে এলেন। ফলে এইগুলো জট তৈরি করা হচ্ছে এই মানে কর্মপ্রার্থীদের জীবনকে রাজনীতির ঘুঁটি করে বিরোধীরা এবং কিছু লোক, তারা রাজ্য সরকারের বিরোধী রাজনীতি করতে গিয়ে এদের জটিলতা তৈরি করে দিচ্ছেন। ফলে বাকিটা কোর্টের বিষয়। দাদা, অর্জুন সিংকে ফের তলব করা হলো কমিশনারের আইনের বিষয়, আইনের বিষয়। এটা তো যারা ডেকেছেন তারা বলতে পারবে, আর যাকে ডেকেছেন তিনি বা তার আইনজীবীরা বলবেন। সুপ্রিম কোর্টের দ্বারস্থ আরজি করে হাসপাতালে মৃত ডাক্তারের বাবা মা, দায়ের করা হয়েছে মামলা। সিবিআই তদন্তে কোথায় কোথায় এখন একটু নিচে নামান, জাল থেকে সাজা ঘোষণা সম্ভব, তার আগে শুনানি চাইছে। দেখুন, আরজি করের ঘটনা ভয়ঙ্কর ঘটনা। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা রাজ্য, আমরা সবাই তার কড়া নিন্দা করেছি। তো স্বাভাবিক ব্যাপার, আমরা সবাই চাই দোষী ফাঁসি হোক, মৃত্যুদণ্ড হোক। মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলছেন কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে। মৃতার বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা সমবেদনা রেখেও বলছি, ওনারা কিছু লোকের কথায় ধারাবাহিকভাবে বিভ্রান্ত হচ্ছেন। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে ধরলো, ওনারা বললেন উই ওয়ান্ট সিবিআই, ওনারা গেলেন সিবিআই চাইতে। তো সিবিআই তদন্ত হয়েছে। এবার সিবিআই যদি পুরোটা তদন্ত করে কলকাতা পুলিশের, যাকে কলকাতা পুলিশ ধরেছে সেই ধরাটাকে ন্যায্য বলেন, সেটা আবার ওনারা মানতে পারছেন না। এটা কি করে হতে পারে? এই যারা বলছেন বিচার চাই বিচার চাই, বিচার তো কোর্টে হচ্ছে। তার উপর এই মামলা মনিটর করছিলেন সুপ্রিম কোর্ট। ফলে তদন্ত এবং বিচার এই গোটাটা তো দেখছিলেন সুপ্রিম কোর্ট। সেখানে তো তাদের তরফে আইনজীবী ছিল, সব পক্ষের আইনজীবী ছিল, উল্টে তাদেরই আইনজীবীরা ঘন ঘন অনেকে বদলেছেন দেখেছি। তো যখন শুনানি হয়েছে তখন তো তাদের পূর্ণ সুযোগ ছিল সুপ্রিম কোর্টে সমস্তটা বলার। ফলে কিছু রাজনৈতিক অতৃপ্ত আত্মা, রাজনৈতিক অতৃপ্ত আত্মা, তারা অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে এই অভয়ার বাবা মার যে আবেগ, যে যন্ত্রণা, যে অশ্রু, সেই আবেগকে বিপথে চালিত করতে এই গোলমালটা পাকাতে নেমেছে। এখন সাক্ষ্য শেষ হয়ে গেছে, সাজা ঘোষণার মুখে এখন বলছে নতুন করে তদন্ত চাই। তাহলে কি কেউ বা কারা সঞ্জয় রায়কে বাঁচাবার চেষ্টা করছেন? তাহলে কেউ বা কারা, যখন কলকাতা পুলিশ তদন্ত করে ধরেছে ধর্ষণ খুন সঞ্জয় রায়, সিবিআই তাতে মান্যতা দিয়েছে, ধর্ষণ খুন সিবিআই, সমস্ত তথ্য প্রমাণ এক জায়গা করে সুপ্রিম কোর্ট দেখেছেন, ট্রায়াল কোর্ট দেখেছেন এবং সাজা ঘোষণার মুখে এখন যদি কেউ এটাকে আবার নতুন করে এই করে ওই করে, তাহলে মৃতার বাবা মাকে, অভয়ার বাবা মাকে সামনে রেখে তাদের আবেগকে বিভ্রান্তি